দরকার। বাবা যখন কাজ করবে ভাত খাওয়াতে যাবো, ভাতের নিয়ে যাবো কত শখ। নমস্কার বন্ধুরা, মৌরির টুকিটাকি রান্নাঘরে আরেকটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর এই যে আজকে আবার বাগানে চলে এসেছি ঘাটফল নিতে। অনেকে খারগোলও বলে, আমরা ঘাটফল বলি। তো দেখি বাগানে কোথায় হয়েছে, তুলে নেব ঘাটফল। এখানে পেয়ে গেছি। একটু বড় বড় হলে ভালো হবে, এটা ছোট, দেখি বড় কোন দিকে আছে। তো ওই দিকে তো পেলাম না, এখন এই দিকে যাচ্ছি। আর এই জিনিসটা একবার হলে প্রতিবার হয়, লাগানো লাগে না, আপনার থেকেই হয়। এই যে এই কটা তোলা হয়ে গেছে, আর এইরকম কটা নিলে আমার হয়ে যাবে। যতগুলো লাগবে আমি তুলে নিয়েছি ঘাটফল, এখন চলে যাচ্ছি রান্নার ওখানে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমি কি করে রান্না করি। আর এই ঘাটফলটাকে তো আজকে কাঁঠালে আঠি দিয়ে রান্না করব। তো এই যে ঘাটফল নিয়ে এসছি, এখন ঠাকুমা আমাকে বেছে দেবে যে কতগুলো বাছা হয়ে গেছে। সুন্দর করে বেছে নিচ্ছি। হ্যাঁ দেখেছো, খুব সুন্দর করে বেছে নিচ্ছি। এইটা বেছে নেওয়ার পরে তারপরে এইটা লবণ মেখে রেখে দেবো। লবণ মেখে রেখে দিলে পরে কষটা পড়ে যাবে। হ্যাঁ, তারপরে একটু ভাপ দিয়ে নেবো। তারপর কাঁঠালের আঠি আর ছোটো ছোটো করে আলু ফুটিয়ে পেঁয়াজ দিয়ে, হ্যাঁ তরকারি হবে, সর্ষে বাটা দিতে হবে, খুব সুন্দর লাগবে। কাঁচা লঙ্কা বাটা, সর্ষে বাটা, বন্ধুরা মনে থাকবে তো? আর এই জালি জালি পাতাগুলো দেখছে বন্ধুরা, এই পাতাগুলো ছিঁড়ে নিয়ে তারপরে একটু তেলে ভাজা করে নিয়ে তারপরে এইগুলো বাটা করতে হবে। রসুন, কালো জিরে, শুকনো লঙ্কা এই ভেজে তারপরে এই যে বেটে আবার তেলের পরে দিতে হবে। তেলের পর দিয়ে নেড়ে চেড়ে শুকনো শুকনো মতন হবে, তখন তুলে ফেলতে হবে। তখন খেয়ে দেখবে বন্ধুরা কত সুন্দর লাগে। এত সুন্দর জিনিস আপনারা কোথাও খাননি। হ্যাঁ, আমাদের পাড়া গায়ে এসে যদি একটু থাকো তাহলে তোমরা অনেক কিছু দেখে যেতে পারবে, খেয়ে যেতে পারবে। ওইদিকে ঠাকুমা তো ঘাটফল বেছে দিচ্ছে, আর আমি এইদিকে আলু কেটে নেব, মশলা করে নেব।
আলুগুলো কেটে নিয়েছি, এখন পেঁয়াজ কুচিয়ে নেব। বন্ধুরা, ঘাটফল আমার এই যে কোটা হয়ে গেছে, ঠিক আছে? এরকম সুন্দর করে করতে, তারপরে এই লবণটা দিয়ে এখন মেখে দিচ্ছি। হ্যাঁ, এই দেখো, এরকম করে লবণ দিয়ে মেখে একটু রাখতে হবে। একটু রাখলে ওই পয়েন্টগুলো সব ধরে যাবে, তারপরে সিদ্ধ করে রান্না করতে হবে। যে ঘাটখলটা লবণ মাখিয়ে রোদে রেখে দিয়েছি, এতে যতটা কষ আছে সব বেরিয়ে আসবে, গলা চুলকাবে না, একদমই গলা চুলকাবে না এইভাবে রান্না করলে। আপনারাও ঘাটখলে এবার লবণ মাখিয়ে রোদে রেখে দেবেন একটু। দিয়েছি, জলও বসিয়ে দিয়েছি, ঘাটখলটা তো রোদে দিয়েছি, একটুখানি রাখবো, তারপর এনে ওটা সিদ্ধ বসিয়ে দেবো। ওইদিকে জল গরম হতে থাকুক, ততক্ষণে আমি মশলাটা করে নেবো। জিরে, লঙ্কা, রসুন আমি ঘরের থেকে বেটে নিয়ে এসেছি, এখন আমি সর্ষেটা বেটে নেব। কালো সর্ষে, তার সাথে কাঁচা লঙ্কা। সর্ষে বেশি দেবো না কিন্তু, খুব অল্প দেবো। কাঁচা লঙ্কা কটাও দিয়ে দেবো, এগুলো ধুয়ে রাখা কাঁচা লঙ্কা। আজকের ঘাটখলটা একটু ঝাল ঝাল করতে হবে, তবে খেতে ভালো লাগবে। কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। এর মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে রাখবো, নয়তো তিতো হয়ে যাবে। আপনারা সর্ষে যদি অনেকক্ষণ বেটে রেখে দিন, তাহলে এরকম একটু সর্ষের তেল দিয়ে রেখে দেবেন, তিতো হবে না। এই যে রোদের থেকে নিয়ে এসছি, এখন এইদিকে জলেও জাল উঠে গেছে, এখন দিয়ে দেবো। আগে এইটা দেবো, ঘাটখলটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপর কাঁঠালে আঁটি দেবো। ঢাকা দিয়ে রাখবো, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর এই যে কাঁঠালে আঁটি, এই কটা আমি এখন ছেঁচে তারপরে সিদ্ধ করব। অনেক খোসাগুলো ছাড়িয়ে নেব, ছাড়িয়ে ধুয়ে সিদ্ধ করব। যে ঘাটখলটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন কাঁঠালে আঁটি কটা দিয়ে দেবো। তো ঘাটখল আর কাঁঠালে আঁটি তো সিদ্ধ হয়ে গেছে, এই যে এখন নামিয়ে নেব। তেলে দিয়ে দেবো সামান্য জিরে আর শুকনো লঙ্কা। এখন এই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা করতে হবে, নয়তো ভালো লাগবে না। লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা।
এই যে পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি, এই দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে মশলাগুলো এক এক করে দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটাটা আগে দেবো, রসুনটা একটু ভাজা ভাজা করে নেবো পেঁয়াজের সাথে। এখন দিয়ে দেবো জিরে বাটা আর এই লঙ্কা বাটা। এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর পরিমাণ মতো লবণ। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। জল ঝরিয়ে রাখা ঘাটফল আর কাঁঠালের আটিটা দিয়ে দেবো। আর সামান্য হলুদ লাগবে, এর মধ্যে আর একটু হলুদ দিয়ে দেবো। এই লঙ্কা বাটাটুকু দিয়ে দেবো। এখন একটু ঢাকা দিয়ে রাখবো। সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, এখন আলু কটা দিয়ে দেবো। আলু আমি ভাজিনি, এইভাবে দেবো। আপনারা চাইলে আলু ভেজেও করতে পারেন। আলু দিয়েছি বলে আরেকটু লবণ দেবো। এইভাবে আস্তে আস্তে জাল দিয়ে কষিয়ে নেব। আবার একটু ঢাকা দিয়ে রাখবো। করবো আর এই যে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, এটা এখন দেবো। দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে, মশলা পুরো মাখা মাখা হয়ে গেছে আলু ভাতটা আর কাঁঠালের আটির সাথে। এখন সামান্য জল দিয়ে দেবো, সামান্য জল দিয়ে দিচ্ছি। আলুও গলে গেছে, এই ঝোলটা পুরো টানিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, এই দেখুন পুরো মাখা মাখা, ঝোল যতটা দিয়েছিলাম পুরোটা টেনে নিয়েছে। এখন এটা নামিয়ে নেব। কেমন লাগলো আজকের রান্নাটা অবশ্যই জানাবেন। আর বাড়িতে একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ঘাটকল কাঁঠালের আটি দিয়ে খুবই সুন্দর লাগে খেতে। সুন্দর হয়েছে। কলকাতার বাবুরা ভালোই খায়।
কাঁঠালের আটি, পেঁয়াজ ফোড়ন, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, দেখছেন কি সুন্দর রং, আর খেতে এত সুস্বাদু হয়েছে, এক থালা ভাত খাওয়া যাবে। এইভাবে রান্না করে খেলে খুব ভালো খেতে পারবে। এইভাবে রান্না করে খেয়ে আমাদের বলবে কেমন লাগলো।